18 দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন প্রদান করল অঙ্গনওয়াড়ি কর্মীরা। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। রাজগঞ্জ ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 300 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বিক্ষোভে অংশগ্রহণ করেন। এদিন উন্নত রাজ্যের ন্যায় অনারিয়াম, অ্যাডিশনাল অনারিয়াম প্রদান, সুসংহত শিশু বিকাশ প্রকল্পে জাতীয় শিক্ষা আইন চালু, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি স্বীকৃতি, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পোষণের কাজে সরকারি আদেশনামা ও মোবাইল ফোন দেওয়া সহ মোট 18 দফা দাবি জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিক্ষোভ দেখানোর পর রাজগঞ্জের সুসংগত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন তারা। আজকে এটা আমাদের যে সারা রাজ্যে যে ডেপুটেশন কর্মসূচি চলছে, 416টা প্রজেক্টের মধ্যে 250টা প্রজেক্টে প্রায় আমাদের সারা রাজ্যে এই ডেপুটেশন কর্মসূচি চলছে। গত 28 তারিখ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। তা আজকে রাজগঞ্জে ডেপুটেশন হবে, আগামী দিনে অন্য প্রজেক্টে হবে, এরকম করে আমাদের ডেপুটেশন কর্মসূচি। আমাদের মূল দাবি যেটা রয়েছে সেটা হলো আমাদের অনারিয়াম এবং অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করতে হবে। আমাদের অন্যান্য উন্নত রাজ্যের ন্যায় অ্যাডিশনাল অনারিয়াম দিতে হবে। আর যেটা গুজরাট হাইকোর্ট যেটা রায় দিয়েছে যে আমাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে, সেটা এখানে চালু করতে হবে। নতুন শিক্ষানীতি আইন চালু করতে হবে। পেনশন, গ্র্যাচুইটি সব আমাদের প্রায় 18খানা দাবি নিয়ে আজকে আমরা এই ডেপুটেশন দিচ্ছি। এখানে কতজন? 300। আগামী দিনে আমাদের আরও পদক্ষেপ আছে। আমরা আগামী 8 তারিখ একটা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটা আমাদের কনফারেন্সের আজকে ডেট নিয়ে এলাম। আমরা ওই দিন একটা কর্মসূচি রেখেছি, কারণ আমাদের কেন্দ্রীয় সরকারও এই যে বাজেট গেল, এই বাজেটে আমাদেরকে বঞ্চিত করেছে। আজকে 50 বছর প্রায় অতিক্রান্ত। আমরা দিনে দিনে আমাদের কাজের বোঝা বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে কাজগুলো, কিন্তু আমাদের সেভাবে অনারিয়াম বৃদ্ধি করা হচ্ছে না। তারপর পোষণ অ্যাপসের জন্য যে মোবাইল ফোনটা, সেটাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দেয়নি। প্রায় 4 বছর ধরে আমাদেরকে জোর করে ভয় দেখিয়ে কাজ করানো হচ্ছে। এখন আবার নতুন একটা অর্ডার কপি বের করা হয়েছে যে যারা পোষণের কাজ করছে না, মানে আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি। গত 2023-এর অক্টোবর মাসের 1 তারিখ থেকে আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি। সেই ডিজিটাল স্ট্রাইক চলাকালীন আজকে প্রায় 15 মাস আমরা অতিক্রান্ত, তবু আমরা এখনও ফোনটা পাইনি। তো এখন একটা চাপ দেওয়া হচ্ছে যে যদি যারা আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি তারা যদি পোষণের কাজটা মোবাইল ফোনে না করি, তাহলে আগামী দিনে আমাদেরকে বিল দেওয়া হবে না। মানে আমরা যে টাকাটা খরচ করি বাচ্চাদের পুষ্টির জন্য, সেই টাকাটা আমরা খরচ করার পর সেই টাকাটাও আমরা পাবো না, বা আমাদের আগামী দিনে অনারিয়ামও বন্ধ হতে পারে। তো আমাদের এটাই প্রশ্ন যে আজকে যেখানে আমরা ফোন পাইনি, সেখানে আমরা কী দিয়ে কাজটা করব? যেটা দিয়ে কাজটা করতে হবে সেটাই এখনো পর্যন্ত আমাদের রাজ্য সরকার দিতে পারেনি। তাহলে আমরা সেই কাজটা করব কি করে? আমরা অনেকে আছি যারা স্বামীর ফোন বা বাচ্চার ফোন দিয়ে কাজ করছি। এখন বলছে যে সেন্টারে বসে আমাদেরকে কাজটা করতে হবে, তাহলে সেই সময় আমরা ফোনটা কোথা থেকে পাবো? তো এই পরিস্থিতিতে আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। তো আমরা এই ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে ওপর মহল পর্যন্ত আমাদের এই বার্তাগুলো পৌঁছাতে চাই। আমি মৌসুমী ঘোষ, পশ্চিমবঙ্গ আঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।